মুস্তাফিজুর রহমান বলছি ইগনিশন পাওয়ার সলিউশন থেকে। অনেকে অনেক ছাদে স্থাপন করে সোলার হাইব্রিড সিস্টেম, অন গ্রিড হাইব্রিড ইরিগেশন, মাঠের মধ্যে যে যার মতো প্যানেল স্থাপন করে। আসলে অনেকে প্রশ্ন থাকে যে প্যানেল শিল পাথর যে আমাদের বিশেষ করে বৈশাখ মাসের পরে শিল হয়, শিল পাথর হয়, এটাতে ভেঙে যায় কিনা। আসলে নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন রাখা হয়, এটা কোনো কিছু যখন পড়ে, বিশেষ করে উপর থেকে যখন পড়বে, এটা অ্যাঙ্গেলে পড়লে পারে এই জিনিসটা কিন্তু স্লিপ করে চলে যায়। আর যখন ঠিক অ্যাঙ্গেলটা কম হয়, এভাবে থাকে, মানে ছাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে বা ছাদের সমান্তরালে থাকে, তখন কিন্তু ওই মানে শক্তিটা যখন উপর থেকে নিচে পড়ে, তখন কিন্তু চারিদিকে মানে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর অ্যাঙ্গেল হলে চলে যায় কিন্তু স্লিপ করে। তো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যেমন জরুরি, আরেকটা দিক তাহলে খুব বেশি খাড়া করে দিলে, অ্যাঙ্গেল করে দিলে জেনারেশনও কমবে। আর একটা বিষয় হলো যে পিছন দিক থেকে বেশি খাড়া যখন করবে, পিছন থেকে বাতাসের চাপটা বেশি খাবে। সব দিকেই খেয়াল রাখা লাগে, স্ট্রাকচার যেমন খেয়াল রাখা লাগে, গ্যাপ গুলো খেয়াল রাখা লাগে, বাতাস পারাপারের জন্য নিচের গ্যাপ খেয়াল রাখা লাগে, তারপরে ওটার অ্যাঙ্গেল খেয়াল রাখা লাগে, জেনারেশনের জন্য ডিগ্রিটা ঠিক খেয়াল রাখলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এসব মিলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টা হলো যে এই বজ্রপাতের জন্য, এই বজ্রপাত মানে যে একটা শিল পাথরের কথা বলা হয়, যে প্রোটেকশনের জন্য কি করা যায়, যে শিল পাথর ভেঙে যাওয়ার চান্স আছে কিনা, আবার বজ্রপাতে নষ্ট হয় কিনা। বজ্রপাতের প্রোটেকশনের জন্য এলপিএস সিস্টেম, যেটা যেহেতু আশেপাশে খেয়াল করেন, আশেপাশে গাছগাছালি নাই, আশেপাশে কোনো বাড়িঘর গাছগাছালি নাই। বজ্রপাতটা যখনই হয়, একটা সার্ফেস থেকে, তার থেকে যখন পাশে আরেকটা কোনো উঁচু জায়গা থাকে, উঁচু সার্ফেস থাকে, ওটার উপরে মানে আয়নিত হয় আর কি। উপরে যে একটা নেগেটিভ পজিটিভ চার্জ তৈরি হয়, সেটা যখন মানে নিচে পতিত হয় কোনো একটা জায়গায়, শর্টকাট লাইন, সাপোজ এখানে যদি কোনো একটা বজ্রপাত হয়, ধরেন এটা আকাশের ডিস্টেন্স বা উপরের ডিস্টেন্স, এটা মেঘের ডিস্টেন্স, এখন এই ডিস্টেন্স থেকে এটা যতটুকু দূরত্ব হচ্ছে, যদি এখানে শর্টকাট মানে পথ পেয়ে যায়, এই শর্টকাটে কিন্তু যাবে, এত দূরত্ব যাবে না, এটাতে যাবে। তার মানে এটা যখন যাবে, ঠিক তখন আমার এগুলোতে আসবে না, আশেপাশে একটা নির্দিষ্ট এরিয়াতে সে কিন্তু ধরবে না, পড়বে না। আশেপাশে কোনো বিল্ডিং নাই, আশেপাশে কোনো উঁচু গাছ নাই, যার ফলে এখানে পড়ার চান্সটা সবচেয়ে বেশি। তারপরে প্যানেলটা উপর থেকে নিচে করা হয়েছে, উপরে পানির ট্যাঙ্কি আছে, উপরে আরো দেওয়া হয়েছে। এই উপরে দেওয়ার অর্থ হলো যে একটা সার্কেলে মানে উড়েই ধরবে, কিন্তু এর মেন বিষয়বস্তু হলো যে কিন্তু প্রপার গ্রাউন্ডিং থাকা লাগবে। প্রপার গ্রাউন্ডিং যদি না থাকে, আবার বিপদ আছে। ওইখান থেকে নিয়ে গ্রাউন্ডিং, বোরিং করে কিন্তু গ্রাউন্ডিং করা লাগে, এবং যে গ্রাউন্ডিং করবে, ওই গ্রাউন্ডিং এর ভ্যালুটা এলপিএস এর জন্য সর্বোচ্চ 10 মেগা ওহম, সর্বোচ্চ 10 মেগা ওহম বিএনবিসি যে সিস্টেম, সে বিএনবিসি সিস্টেম অনুযায়ী 10 মেগা ওহম পর্যন্ত অ্যাকসেপ্টেবল। এর উপরে যদি হয়, রেজিস্ট্যান্সটা আর্থিং মিটারে পরিমাপ করলে দেখা যায়, তো ওটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, আর ওটা কার্যকরী হবে না। এবং এই গ্রাউন্ডিং যে করবে, যে রডটা দিয়ে আমরা অনেক সময় যে 4 নাম্বার, 2 নাম্বার, 8 নাম্বার, 6 নাম্বার রড ইউজ করি, মানে বাংলা ভাষায় যেটা বলি, আসলে ওগুলো কোনো কাজের না। যতগুলো বিল্ডিং এ ব্যবহার করা হয়, সবকিছু কিন্তু আইওয়াশ ছাড়া কোনো কিছুই না। খরচ ঠিকই করে, প্রত্যেকটা বিল্ডিং এর যে মালিক, তারাও কিন্তু খরচ করে, ইন্ডাস্ট্রি মালিক সবাই খরচ করে, কিন্তু এটার বিএনবিসি সিস্টেম হচ্ছে যে 12.7 mm, 12.7 mm, 12.7 mm ওটা রডটা, যে রডটা উপর থেকে নিচ পর্যন্ত আসবে, গ্রাউন্ডিং করা হবে। এবং এক এক এলাকাতে এক এক রকম, 120 ফিট দেয় কেউ, কোনো কোনো এলাকায় 60 ফিট, কোনো কোনো এলাকায় 30 ফিট, 40 ফিট, মানে আপনার ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত না আসে। যদি আপনার ময়েশ্চারটা কম থাকে, মাটি শুষ্ক মৌসুম, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের রাজশাহীর দিকে, ওইসব সাইড গুলোতে শুষ্কতা বেশি, 110 ফিট শুধু পানি টাচ করতে লাগে। তো ওইখানে তো আপনি দেখা যাচ্ছে 80 ফিট, 60 ফিট দিলে আপনার গ্রাউন্ডিং পাবে না প্রপার। তো সেজন্য বোরিংটা বেশি করা লাগে। এসব লবণাক্ত এলাকা, আপনার স্যাঁতসেঁতে এলাকা, পানি কাছে, যার ফলে দেখা যায় যে সব অঞ্চলে আপনার বোরিং হয়তো 40 ফিট বা 60 ফিট দিলে পারে এনাফ। তো ওটা পরিমাপের উপর ডিপেন্ড করতেছে বোরিং করার